হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের রিডিং এর টপিকটা হলো এই নিউ মুন, এই যে অমাবস্যা একটা লাগতে চলেছে। সো এই নিউ মুন কি নতুন নিয়ে আসছে? কারণ আপনারা জানেনই যে আমরা একটা কার্মার বছর পার করছি, মানে 2024 হচ্ছে একটা কার্মিক ক্লিনজিং এর বছর ছিল। সো এখানে আমরা প্রচুর সাফার করেছি, প্রচুর বডিতে পেন, ঠিক আছে, যার যার চাকরা ক্লিনজিং। দেখুন, যারা ডিভাইনে সারেন্ডার থাকে আর ইনার ওয়ার্ক করে তাদের চাকরা ক্লিন হতে থাকে, তাদের কুণ্ডলিনী অ্যাসেনশন প্রসেসটা পারফেক্টলি হতে থাকে। বাট যারা সবসময় লজিক্যাল ব্রেন ইউজ করে, এসব কিছু হয় না, এসব ফালতু জিনিস, আমি আমার টাইম ওয়েস্ট করছি, ওকে, আর নিজের স্পিরিচুয়াল জার্নিতে ডেডিকেটেড থাকে না, স্পিরিচুয়াল জার্নিকে আগে রাখে না, সব সময় ভাবে যে আমার কাছে সময় নেই হিলিং এর জন্য, সব তাদের ডিলে হয়। আর যারা ক্লেম করে যে না, আমি আমার স্পিরিচুয়াল জার্নিকে আগে ক্লেম করছি, এই জার্নি আমাকে কি শেখাচ্ছে অ্যান্ড আমাকে কি হিলিং করতে বলছে, আমাকে কি কি বলতে চাইছে, আমার যে হায়ার রিয়েলম আছে, আমার যে সোল ব্লু প্রিন্ট, অরিজিনাল যে ব্লু প্রিন্ট, আমার যে সোল টাইপ, সে আমাকে কি বলতে চাইছে, আমার সোল টাইপের মধ্যে কি আছে, তার ইনার মিনিং কি, তার একদম ডেপথ পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে। আর সে ভীষণ ডেডিকেশনের সাথে, ডিভাইন এনার্জিজের সাথে, এঞ্জেলসদের সাথে অ্যালাইনমেন্টে থাকে, আর নিজের কোর লেভেল পর্যন্ত পৌঁছায় এবং নিজের কোর লেভেলে কি কি হিলিং বাকি রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করে হিল করে কোর লেভেলে। ওকে, বিকজ বিভিন্ন পোর্টালে কিন্তু আমাদের কোর লেভেলে হিলিং হতেই থাকে। বিশেষ করে এই 12-12 পোর্টাল কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে হেভি কর্মা রিলিজ করেছে, হেভি ছিল, কিছু মানুষের প্রচুর কান্না পেয়েছে। আমি জানি আফটার ফুল মুন, মানে ফুল মুন চলে যাওয়ার পর থেকে প্রচুর কান্না, প্রচুর হেভি এনার্জি, হেভি ফিলিংস, মানে অনেক বছর থেকে সাপ্রেস করে রাখা, চেপে রাখা অনেক পেন অ্যান্ড অনেক কান্না কাটি, এগুলো বেরিয়েছে। ওকে, সো এগুলো রিলিজ হয়েছে। এগুলো কেন রিলিজ হয়েছে? বিকজ যে নতুন বছর আসছে সেটাকে যাতে আপনি পারফেক্টলি ওয়েলকাম করতে পারেন, মানে নতুন ইভেন্টস গুলোকে ওয়েলকাম করতে পারেন, একদম বলতে পারেন যে একই সাইকেলের মধ্যে আপনি গোল 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 যে ঘুরছিলেন, মানে চক্রভিউ, ঠিক আছে, সে চক্রভিউর রাস্তা আপনি খুঁজে পাচ্ছিলেন না, আপনি সেম চক্রভিউতে ফেসে বসেছিলেন, তো সেখান থেকে বের করার একটা চেষ্টা চলেছে এই 12-12 পোর্টাল। ওর জন্য কিছু মানুষের ক্ষেত্রে না, আপনি আপনার লাইফ থেকে খুব কষ্ট হয়েছে, বাট খুব স্ট্রিক্টলি কিছু এন্ড করেছেন রিসেন্টলি। দেখবেন খুব আপনার এই পেন, কিছু একটা পেন ছিল, কিছু একটা কাঁটা ছিল যেটা আপনার মধ্যে বিঁধে ছিল, আপনার হৃদয়ে বিঁধে ছিল, আপনার মস্তিষ্কের মধ্যে বিঁধে ছিল, আর প্রচুর যন্ত্রণা দিচ্ছিল, আপনার খুব কষ্ট হচ্ছিল, ঠিক আছে, বাট তা সত্ত্বেও আপনি ফাইনালি সেই কাঁটাটাকে তুলেছেন অ্যান্ড আপনি রিলিজ করেছেন। রিসেন্টলি হয়েছে এটা, রিসেন্টলি হেভি এনার্জি গেছে আর হেভি পোর্টালের সাথে, হেভি এনার্জির সাথে ওটা রিলিজ হয়েছে। তো প্রচুর মানুষের ক্ষেত্রে আপনি ডেফিনেটলি এই বছরটাকে ঠিক করে ব্যবহার করতে পেরেছেন, এই বছরটা আপনার কোর হিলিং করেছে। আর আপনি নিজেও অবাক হয়ে গেছেন যে আমার মধ্যে এই ব্লকেজেস গুলো ছিল, ওপর ওপর থেকে দেখলে মনে হচ্ছিল না, কিন্তু ডিপ লেভেলে গিয়ে আপনি বুঝতে পেরেছেন যে আমার মধ্যে এই এই ভুলগুলো ছিল, মানে এত এত সুন্দরভাবে মন্থন হয়েছে, ওকে, এত ক্লিনজিং হয়েছে। ইভেন এখানে এমনও হয়েছে যে খুব কাছের যেই ব্যক্তিগুলোর উপর আপনি খুব ট্রাস্ট করতেন, ব্লাইন্ডলি ট্রাস্ট করতেন, মনে করতেন এরা আপনার জীবনের ওয়েল উইশার, এরা কখনো আপনার কোনো ক্ষতি করতে পারে না, অ্যান্ড এরা আপনার ঈশ্বর, ঠিক আছে, সেই লেভেলে বসিয়ে থাকা ব্যক্তিগুলোও আপনাকে, মানে আপনার তাদের ভেতরেও আপনি রাবণকে দেখতে পেয়েছেন। ওকে, সো এত বড় বড় টাওয়ার মুভমেন্ট, ধাক্কা, এগুলো সব আপনি এবছরে ফেস করেছেন। এটা কেন হয়েছে? বিকজ আপনি ঈশ্বরের কাছে সারেন্ডার ছিলেন, আপনি ইগোকে সাইডে রেখে, নিজের লজিককে একটু সাইডে রেখে আপনি ডিভাইন এনার্জিজের কাছে নিজেকে সারেন্ডার করেছিলেন যে আমি নিজেকে সঁপে দিচ্ছি, আমার কি মিস্টেকস আছে আমাকে বলো, আমি মানে কোথায় ভুল করছি সেটা আমাকে দেখাও। সো ফাইনালি তারা আপনাকে দেখিয়েছে, ওকে, যে এই লেভেলে পৌঁছায়। ঠিক যেরকম অর্জুন
ব্যাটল গ্রাউন্ডে ঠিক এই লেভেলে পৌঁছেছিল, সে নিজেকে সারেন্ডার করেছিল, সে হাঁটু গেড়ে বসে সে প্রভু শ্রীকৃষ্ণের সামনে নিজেকে সারেন্ডার করেছিল, প্রভু আমি বুঝতে পারছি না, তুমি আমাকে বোঝাও, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। সো এটাকে বলা হয় সারেন্ডার। এই পরিমাণ যারা ব্রেনকে সাইডে ফেলে দিয়ে সারেন্ডার করতে পারে, লজিককে সাইডে ফেলে দিয়ে এভাবে সারেন্ডার করতে পারে, প্রভু শুধু তাদেরই রাস্তা দেখায়, বাকি কাউকে দেখায় না। ওকে, সো এই বছরটাকে অনেকে খুব ভালো করে ব্যবহার করেছে, আর অনেকে এই বছরটাকে ফালতু ওয়েস্ট করেছে। তো যারা ফালতু ওয়েস্ট করেছে তারা রিপিটেড সাইকেলের মধ্যে চলবে। 2025ও সেম যাবে, সেম ইভেন্ট, সেম ঘটনা, সেই সেম এক ঘিসাপিটা লাইফ। কিন্তু যারা ডেফিনেটলি এটা কমপ্লিট করেছে, যারা এইভাবে ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করেছে, তাদের ক্ষেত্রে 2025 একটা ধামাকা নিয়ে আসবে। ঠিক আছে, প্রচুর কিছু ইভেন্টস তারা ম্যানিফেস্ট করছে, তারা সাবকনশিয়াস লেভেলে ম্যানিফেস্ট করছে, অ্যান্ড সেগুলো হবেও। ঠিক আছে, সো লেটস সি। আজকে আমরা দেখবো যে আমাদের এই চ্যানেলে, এই সোল ট্যারোট চ্যানেলে, এখানে এই নিউ মুন কার লাইফে কি নতুন নিয়ে আসছে। ওকে, সো এখানে আমি কিছু কার্ডস একটু শাফল করে নিচ্ছি, আর কিছু কার্ডস রিডিং এর টাইমে শাফল করা যাবে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন রিসেন্ট দিনের মধ্যে, আর কিছু মানুষকে আমি রিপ্লাই করে বলেছি যে এখন নয়, 2nd জানুয়ারির পর থেকে সেশনস আবার বুকিং নেওয়া হবে। আর কিছু মানুষকে রিপ্লাই করা আমার হয়নি, তো আপনারা কল করবেন না, আপনারা ওয়েট করুন, আমি টাইম পেলে নিশ্চয়ই রিপ্লাই করে দেবো। অ্যাকচুয়ালি আমি একটু বিজি আছি, বিকজ আমি আপনাদের জন্যই নতুন আরো অনেক কিছু হিলিং এর প্রসেস, পদ্ধতি, আর ইয়েস ইউনিভার্সাল এনার্জি, ডিভাইন এনার্জির সাথে কানেক্ট করে সাধনার মাধ্যমেই তো এই হিলিং গুলো বেরিয়ে আসে। এগুলো তো মানে আমি তো কিছুই করি না, আমি ব্রেন ইউজ করি না। ওকে, সো তারা যা চ্যানেলিং করে সেই অনুযায়ী আপনাদের এখানে লাইভ মেডিটেশনস আসে, সেই অনুযায়ী আপনাদের ট্রেনিং আসে। ঠিক আছে, যেমন অনেকেই অনেক মেডিটেশন দেওয়া হয়, সেই অনুযায়ী দেওয়া হয়। সো আমি একটু চেষ্টা করছি একদম ফুললি যে আমার যে সোল পারপাস, আমার যে মিশন, সেটাতে নেক্সট আমাকে কি করতে হবে সেটা আমাকে একটু বুঝতে একটু তো সময় দিতে হবে, রাইট? তো আমি নিজে একটু সময় দিয়েছি নিজের সাথে, নিজের হায়ার সেলফের সাথে, যাতে আমি বুঝতে পারি নেক্সট আমাকে কি করতে হবে। ঠিক আছে, তো 2nd জানুয়ারি থেকে আবার আপনাদের সেশন শুরু হয়ে যাবে, তখন আপনারা বুক করবেন, আবার আমাকে মেসেজ করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যাদেরকে রিপ্লাই করা হয়নি আমি রিপ্লাই করে দেবো। সো লেটস সি, 3টে গ্রুপের জন্য 3টে কার্ড নেব। গ্রুপ 1, গ্রুপ 2 আর গ্রুপ 3। ওকে, আচ্ছা, গ্রুপ 1 এ 2টো এসেছে, গ্রুপ 2 and গ্রুপ 3। এখানে আমি কিছু ক্রিস্টালস রাখছি, আপনারা ক্রিস্টাল হিসেবেও কার্ড চুজ করতে পারেন। এখানে একটা অ্যাপেল রাখছি গ্রুপ 1 এর জন্য, এটা হচ্ছে অপলাইট অ্যাপেল। গ্রুপ 2 এর জন্য রাখছি এই ব্ল্যাক টরমালিন, একটা এঞ্জেল আছে এখানে। আর গ্রুপ 3 এর জন্য রাখছি এই হার্টটা, এটা হচ্ছে পিঙ্ক মুনস্টোন, সেই পিঙ্ক মুনস্টোনের একটা হার্ট শেপ আছে এটা। ঠিক আছে, পিঙ্ক মুনস্টোনের একটা হার্ট শেপ। তখন এনার্জি ক্লিনজিং হবে, আমি একটা ক্লোজার পিকচারও দিয়ে দেবো, আপনারা বেছে নিন আপনাদের যেই গ্রুপটা বেছে নিতে ইচ্ছে করছে। আচ্ছা, আপনারা ইনটিউটিভলি পাইল সিলেক্ট করুন, অথবা নিজের জন্মের
তারিখ দিয়ে, ঠিক আছে? হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই অ্যাপেলটা বেছে নিয়েছেন, যেটা হচ্ছে অ্যাপল লাইট, সো দেখা যাক। দেখুন, আপনি তো একটা ফ্রুট মানে অ্যাপেল বেছেও নিয়েছেন, আর আপেল গাছ বড় হয়ে ফল দিতে যথেষ্ট সময় লাগায়। সো এটা ওই 2-4 দিনের গাছ নয়। সো আর সুন্দর একটা পরিপক্ক ফল পেতে গেলে রাসায়নিক সারের প্রয়োগ না করে ন্যাচারালি আমি তার মধ্যে সার দিই, ঠিক আছে, এনভায়রনমেন্টকে ক্ষতি না করিয়ে, তো কেমিক্যালের জায়গায় যদি আমি ন্যাচারালি একটা গাছের গ্রোথকে বোঝাই, সো অ্যাপল মানে আমাদের আপেল হতে অনেক সময় লাগায়, অনেক পেশেন্স লাগে, অনেক ধৈর্য লাগে। সো বেসিক্যালি এইটার প্রতি আপনি কেন অ্যাট্রাক্ট হয়েছেন, বেসিক্যালি এখানে এটা বোঝাচ্ছে যে ডেফিনেটলি আপনার অনেক বছরকার, অনেক যুগান্তর, অনেক বছরকার একটা ফল জল দিচ্ছিলেন আপনি, এমন কোনো একটা প্রজেক্ট আছে আপনার, ঠিক আছে, কোনো একটা গাছ আপনি বপন করেছিলেন, সে ছোট্ট চারা থেকে বড় হবে কবে, আপনি জল দিচ্ছেন, এরকম কোনো একটা আপনার প্রজেক্ট, এরকম কোনো একটা আপনার কর্মক্ষেত্র, এরকম কোনো একটা জায়গা থেকে ফাইনালি আপনি কোনো একটা ফল পাবেন, একদম মিষ্টি রসালো আপেল। বুঝতেই পারছেন, আপেল আমাদের যদি একদম পরিপক্ক আপেল হয়ে থাকে, যেটা অবশ্যই ন্যাচারাল ভাবে তৈরি হয়েছে, সেই আপেল খেতে কেমন হয়ে থাকে আমার আর কাউকে বোঝাতে হবে না বা বলতে হবে না। সো সেই পরিপক্ক আপেল আপনি খাবেন, ঠিক আছে? ওকে, সো দেখা যাক। আপনার জন্য এখানে 2টো কার্ড এসেছিল ক্রিস্টাল ডেক থেকে। সো দেখুন, এখানে এসেছে ব্ল্যাক কাইনাইট, সেট স্ট্রং বাউন্ডারিজ, ওকে, সেট স্ট্রং বাউন্ডারিজ, and amethyst, trust your intuition। তো বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে যে আপনি আসলে যেই বীজটা বপন করেছিলেন সেটা হচ্ছে নিজেকে। আপনার একটা ডিস্টর্টেড ভার্সন ছিল, ওকে? দেখুন ভিউয়ার্সরা, আপনাদের এনার্জি কি ছিল পাস্ট ফিউ ইয়ার্স আগে, আপনাদের একটা ডিস্টর্টেড ভার্সন ছিল, অনেক বিষাক্ত ছিলেন আপনি, ঠিক আছে? কিভাবে বিষাক্ত ছিলেন বলে দিচ্ছি। হয়তো কম্প্যারিজন ছিল অন্যের সাথে নিজের লাইফের, কমপ্লেন ছিল, ব্লেম ছিল, কমপ্লেন করতেন আপনি খুব বেশি, আমার লাইফ এটা নেই কেন, এটা কবে হবে, কেন হচ্ছে না, আমি এত বাজে কপাল নিয়ে জন্মেছি কেন, আমার কপাল এত ভোঁতা কেন, ওকে? সো লটস অফ কমপ্লেন্স। আপনার লাইফে যদি কেউ আপনাকে কোনোদিন না বলে চলে যেত, সেটাকে একসেপ্ট করতে না পারা। দেখুন, কারোর না আমি একসেপ্ট করতে পারি না এর মানে হচ্ছে আমি ফ্রিডমকে বিলিভ করি না। ইয়েস, আমি অন্য কারোর ফ্রিডম অফ স্পিচকে মানি না, এটা একটা ব্লকেজেস। সে যেই হোক, আমাদের পেরেন্টস হোক, আমাদের লাভার মানে লাভ পার্টনার হোক, আমাদের হাজব্যান্ড ওয়াইফ হোক, আমাদের চিলড্রেন্স হোক, যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কোনো ব্যক্তির থেকে আমরা না একসেপ্ট করতে পারি না।
এর মানে হচ্ছে আমরা ফ্রিডম টাইমলাইনে নেই, আমরা ফ্রিডমে নেই, আমরা খুব লো ভাইব্রেশন সোল, আমরা খুব লো ভাইব্রেশন ব্রেইন থেকে অপারেট করি, খুব খুব কনজারভেটিভ মাইন্ড। ওকে, সেই কনজারভেটিভ মাইন্ডকে নিয়ে আর আপনার সেই কম্প্যারিজনকে নিয়ে আর আপনার ভেতরের এই ডিস্টর্টেড ভার্সনকে নিয়ে আপনি অনেক বছর থেকে ওয়েট করছিলেন যে আমার ভেতরের এই বিষাক্ত এনার্জিগুলো। তারপরে মাঝে মাঝে হয়তো কাউকে আপনি রেগে গিয়ে চার কথা বলে দিতেন, জাজ করতেন, ও মোটা, ও রোগা, ও ছোট, ও বেটে, মানে ছোটবেলা থেকে। তো আপনি না নিজের ভেতরের এই বিষকে আপনি অমৃতে পরিবর্তন করতে চাইছিলেন, আপনি চেষ্টা করছিলেন। আর শুধু আপনি না, ঈশ্বরও চেষ্টা করছিল, আপনার যে ডিভাইন এনার্জিস তারাও চেষ্টা করছিল যে আপনার ভেতরের বিষকে একদম শেষ করে দিয়ে অমৃত দিয়ে ভরে দেওয়া। মানে সবাইকে অ্যাজ ইট ইজ আপনি একসেপ্ট করতে পারবেন, সবার ফ্রিডম আছে, তো যা খুশি বলতে পারে, আমাকে অত মাইন্ড করতে হবে না, জাস্ট রিলিজ দেম, লেট গো দেম, ওরা যেমনই ওরা নিজেদের মধ্যে থাকুক, সবার নিজেদের জার্নি আছে, কারোর অ্যাওয়েকনিং আগে হয় পরে হয়, সো আমি একসেপ্ট করছি, এভরিথিং একসেপ্ট করছি। কেউ টক্সিক আমার লাইফে, তাকে আমি অ্যাজ ইট ইজ একসেপ্ট করছি। ওকে, তার টক্সিসিটি আমি নেব না, বিকজ আই লাভ মাইসেলফ। বাট সে উল্টোপাল্টা কথা বলছে বা আমার সাথে তার বিচার ম্যাচ করে না, এটা তার ওপিনিয়ন, তার ফ্রিডম অফ লাইফ। সুতরাং সে ফালতু লোক, সে বাজে লোক, তার এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, যে কার্জিং, এই জিনিসগুলো আপনার ভেতরে ছিল, এগুলো কোর লেভেলে ছিল, মুখে হয়তো বলতেন না, কিন্তু ব্রেন চলতো। ওকে, বিকজ আমাদের ব্লাড লাইনের মধ্যে এই ব্লকেজেস গুলো থাকে। তো ফাইনালি দেখা যাচ্ছে না, আপনি এবং আপনার ঈশ্বর দুজন মিলে আপনার একটা নতুন ভার্সনকে জন্ম দিয়েছে, একদম পরিপক্ক একটা ভার্সন, যে ভীষণ ইনটিউটিভ, আর যে জানে সেট স্ট্রং বাউন্ডারি, সে জানে যে কার সাথে এনার্জি শেয়ার করতে হবে, কার সাথে এনার্জিটিক্যাল কাটিং করতে হবে, কোথায় গিয়ে আমাকে একটা বাউন্ডারি সেট করতে হবে, কোথায় কতটা কথা বলবো, কোথায় বলবো না, এনার্জি কোথা থেকে উইথড্রল করে নিতে হবে। সো একদম পরিপক্ক একটা, বলে না, একদম পরিপক্ক ফল। আর এটা হচ্ছে বলতে পারেন আপনি নিজের একটা পূর্ণ ডিভাইন স্বরূপ, মানে একটা এঞ্জেল রূপ, সেটা আপনি পাবেন। এই নিউ মুন আপনাকে এটা অ্যাজ আ গিফট দিচ্ছে, কারণ এর উপর আপনি প্রচুর তপস্যা করেছেন, প্রচুর কাজ করেছেন, প্রচুর। কারণ এখানে আমি না ভীষণ রাগও দেখতে পাচ্ছি, আর আপনার চারপাশের মানুষেরা আপনাকে অল টাইম ট্রিগার করতো আর আপনার রাগটাকে হাইলাইট করার চেষ্টা করতো, বিকজ সেটার হিলিং এর এখানে দরকার ছিল। সো ইউ আর কমপ্লিটলি হিলড নাও, অ্যান্ড একটা খুব সুন্দর বাউন্ডারি সেট করেছেন আপনি, যে আমার লাইফে আমার এনার্জি কাকে দেব আর কাকে দেব না, এটা আমি একটা কমপ্লিট বাউন্ডারি সেট করে রাখবো, এর বাইরে আমি যাব না। কিছু ডিসিপ্লিন আর কিছু কমিটমেন্ট নিজেই নিজেকে দেওয়া, এরকম টাইপের একটা জায়গায় আপনি এসেছেন। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, নিউ মুন ইন অ্যাকিউরিয়াস। দেখুন, এজ অফ অ্যাকিউরিয়াসের দিকে আমরা যেরকম যাচ্ছি, আর আপনি হচ্ছেন এমন একজন পার্টিসিপেন্ট যে অবভিয়াসলি 5D, আমাদের যে একটা মিশন 5D, একটা যে আমরা যে মাদার আর্থে এসেছি, বিশেষ করে টুইন সোলরা, স্টার শিডসরা, এরা কি করতে এসেছে? এরা কি টাইম ওয়েস্ট করতে এসছে? একদমই না। এরা হচ্ছে মিশন 5D, মানে হচ্ছে এখানে আগামী দিনে আরো অনেক টুইন ফ্লেমস আসবে, আগামী দিনে আরো অনেক ট্র্যাপ সোলসদেরকে আমাদেরকে রিলিজ করতে হবে। আমাদের একটা গ্রিড ওয়ার্কারের কাজ থাকে, আমাদের উপর একটা স্পেশাল কোনো একটা পারপাসের সাথে টুইন সোলেরা আসে, ফালতু টাইম ওয়েস্ট করতে আসে না। সো আপনার ভেতরে না যে কোনো সিচুয়েশনে আপনি লাভ ভাইব্রেশন সেন্ড করতে পারবেন, এই রকম একটা আপনি মানে নতুন জন্ম হয়েছে আপনার। যে কোনো সিচুয়েশনে কেউ আপনাকে গালমন্দ করছে, আপনি সেখানেও লাভ ভাইব্রেশন স্প্রেড করতে পারবেন, তাকেও আপনি মন থেকে বলতে পারবেন যে ঈশ্বর আপনার মঙ্গল করুক, গড ব্লেস ইউ।
সেইখানেও। আর আপনি মন থেকে বলবেন, এটা এমন না যে মুখে বললেন ভেতরে না, ভেতরে কষ্ট, ওগুলো থাকবে না, ওগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে। সো একটা ট্রুলি একটা লাভ ভাইব্রেশনের মধ্যে আপনি ট্যাপ ইন করছেন, একদম যেখানে আপনি সব জায়গায় শুধু লাভই দেখছেন, বিকজ আপনার ভেতরটা পুরো লাভ দিয়ে ভরা। ঠিক আছে, আমি এমটিনেস দেখছি না এখানে, এখানে কোনো এমটিনেস নেই, আপনি ফুলফিল, মানে পুরো ফুলফিল, আপনার কাছে এত ভালোবাসা আছে নিজেকে নিয়ে, সবাইকে নিয়ে, ডিভাইনকে নিয়ে। সো আপনি না যারা ভালোবাসার সিকার তাদেরকেও আপনি লাভ স্প্রেড করবেন আনকন্ডিশনাল, এমন না যে আপনি তাদের থেকে কিছু এক্সপেক্ট করেন, আনকন্ডিশনাল। তো এইটা হচ্ছে একটা নিউ গিফট আপনার জন্য। ওকে, সো লেটস সি হোয়াট মোর। আমরা ট্যারো কার্ডস থেকে দেখবো ফর গ্রুপ 1, দিস নিউ মুন ম্যাজিক। এখানে হচ্ছে রিলেশনশিপ, ইমোশনস, চয়েসেস। ওকে, লাভার্স, ঠিক আছে। Seven of water. Again এখানে choices, over analyzing, কিন্তু এই কার্ডটাতে কনফিউশনকে কিন্তু দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে 444 আছে এখানে, अगेन হার্ট চাকরার নাম্বার। अगेन এখানে একটা বলতে পারেন যে স্টেবিলিটি নাম্বার, গ্রাউন্ডিং এর নাম্বার। আর 7 চাকরা রয়েছে এখানে, তো 7 চাকরার ব্যালেন্স, লাইন্স, অ্যালাইনমেন্ট, ক্লিনজিং, ওটাও দেখাচ্ছে এখানে। সো আপনাকে না এখানে বলা হচ্ছে বর্তমান টাইমটাতে ওভার অ্যানালাইসিস করার কোনো দরকার নেই। আপনি যদি নিজেকে নিয়ে এখনো পর্যন্ত ভাবছেন যে কি হবে কি হবে না, সো এই ভাবাটা স্টপ করে দিন, ঠিক আছে? বিকজ আমাদের মাইন্ড অলওয়েজ আমাদেরকে খালি ভাবায়, কিন্তু এই ভাবাটা আপনাকে 2025 পা রাখার আগে ভাবাটাকে ছেড়ে আপনাকে যেতে হবে। ওকে, ওটাকে ছেড়ে দিন, তাহলে সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। লেটস সি। আর মনে হচ্ছে বর্তমানে ডিভাইন টেস্ট হিসেবে, মানে ঈশ্বর আপনাকে আরেকবার একটু টেস্ট করে দেখবে, আরেকবার একটু ঠুকে পিটিয়ে দেখবে বিফোর 2025। সো এই কদিন হয়তো আপনাকে অনেক চয়েসেস দেবে, অগেন একটা ইলিউশনের ভেতরে ফেলবে, চয়েসেস দেবে। তো কি চুজ করবেন আপনি? অবভিয়াসলি আপনি আপনার সোল পারপাস, যদি আপনি টুইন ফ্লেম হয়ে থাকেন আপনার নিজের ডিএমডিএফ এনার্জি, মানে আপনার নিজের টুইন ফ্লেমকে ক্লেম করবেন, ডিএম কে ক্লেম করবেন, ডিএফ কে ক্লেম করবেন, এন্ড আপনার সোল পারপাসকে ক্লেম করবেন। যেই জন্য এই পৃথিবীতে এসেছেন আপনি সেটাকে ক্লেম করবেন। চয়েসেস হয়তো অনেক আপনার সামনে থালে, মানে আপনাকে ইলিউশনে ফেলার জন্য দেওয়া হচ্ছে, বাট বারবার ক্লেম করবেন যে আমি আমার টুইন ফ্লেমকে ক্লেম করছি, আমি আমার সোল পারপাসকে ক্লেম করছি, আমি আমার হায়ার সেলফকে ক্লেম করছি, আমি আমার ডিভাইনকে ক্লেম করছি। এটা আপনাকে লাস্ট একটা করতে হবে। আর নাইট অফ ওয়াটার। ওকে, দেখুন আপনার ক্ষেত্রে যদি এই এনার্জিস গুলো আপনাদের সাথে ম্যাচ করছে শুরু থেকে, বিগিনিং থেকে যেটা বলা হচ্ছে, তো ডেফিনেটলি আপনার এই চয়েসটা জাস্ট করার পরই আপনার লাইফে কিন্তু এন্ট্রি হচ্ছে আপনার ডিএম এর, বিকজ 2025 কিন্তু ডিএম এনার্জি অ্যাকশনে থাকবে। অবভিয়াসলি ম্যাসিভ ইউনিয়ন হবে, আর ম্যাসিভ ইউনিয়ন অলরেডি হচ্ছে। তাদের হচ্ছে যারা ইনার ওয়ার্ক কমপ্লিট করেছে, তাদের হচ্ছে না যারা এখনো লজিক্যাল ব্রেন চালাচ্ছে, তাদের ক্ষেত্রে না। ওকে, সো আপনাকে জাস্ট একটা লাস্ট ডিভাইন টেস্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে। এটা ওভার, মানে এটা কমপ্লিট করে নিলেন। এখানে 10 অফ আর্থ রয়েছে, তো ম্যাসিভ ইউনিয়নের সাথে সাথে না ম্যাসিভ ম্যারেজও হবে, টুইন সোলসদের মধ্যে ম্যারেজও হবে এই বছর 2025 এন্ড 2026। আমি অনেক দিন আগে থেকেই বলেছি
অ্যান্ড এটা 3D তে গ্রাউন্ড হবে, বাট 5 of fire. ওকে, Knight of fire. Okay, the Emperor, 5 of water. টিট ফর ট্যাট শুনেছেন কথাটা? মিন্স টেবিল টার্ন হচ্ছে। ডিএম হচ্ছে খুব ফাস্ট মুভিং এনার্জি। ডিএম যখন রান করে যান বা ডিএম যখন সেপারেশন দেন, খুব ফাস্ট দেন, একদম যেন আকাশ থেকে পড়লো, যেন বিদ্যুৎ পড়লো মাথার উপর, কুইক অ্যান্ড ফাস্ট। সঙ্গে সঙ্গে ব্লক করে দিল, সঙ্গে সঙ্গে কথা বন্ধ, সঙ্গে সঙ্গে বললো আমি আর থাকতে পারছি না, আমি আর পারবো না থাকতে। হঠাৎ করে, কাল অব্দি সব ঠিক ছিল, হঠাৎ করে আপনি দেখলেন হয়তো ফেসবুকে ব্লক করেছে, হয়তো ইনস্টাতে ব্লক করেছে, হয়তো হোয়াটসঅ্যাপে ব্লক করেছে, নয়তো হঠাৎ করে দেখবেন আপনি তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, আপনি কল করছেন, এমন কথা বলছে যে আপনাকে সে চেনে না, জানে না, আপনার সাথে কোনো তার সম্পর্ক নেই। ওকে, হয়তো পরশু দিনই আপনি তার সাথে ফিজিক্যাল হয়ে এসছেন, পরশু দিনই হয়তো আপনি তার সাথে বেড শেয়ার করেছেন, কিন্তু দুদিন পর দেখবেন তার বিহেভিয়ারের মধ্যে এমন চেঞ্জেস এসে গেছে, সে স্ট্রেঞ্জার, সে আপনার সাথে, আপনাকে চেনে না, আপনাকে জানে না, সে কিচ্ছু জানে না সে। ওকে, সো ডিএম এনার্জি খুব খুব ফাস্ট আর খুব কুইক। তো ঠিক যেরকম কুইক আর খুব ফাস্ট আপনার ডিএম আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন, ঠিক সেরকমই খুব কুইক আর খুব ফাস্ট আপনার ডিএম আপনার লাইফে এন্টার করবে। কারণ ডিএম এনার্জি হচ্ছে সবসময় অ্যাকশন এনার্জি। আপনি ডিএম কে যতদিন চেস করতে থাকেন মেন্টালি ফিজিক্যালি, ততদিন সে রান করতে থাকে। যেই আপনি মেন্টালি ফিজিক্যালি রান করা বন্ধ করে দেন, রিলিজ করে দেন, ফরগিভ করে দেন, রিলিজ করে দিন, তাকে আনকন্ডিশনাল লাভ শুধু দেন, তার থেকে কোনো এক্সপেকটেশন নেই। যখন এই জায়গাটা আপনি করেন, তখন আপনার ডিএম তাড়াতাড়ি করে কর্মা ক্লিন করে, বিকজ তাকে ওখান থেকে এবার এদিকে চেস করতে হবে, মানে আপনাকে চেস করতে হবে, কার্মিককে ছেড়ে এবার আপনাকে চেস করতে হবে তাকে। ওকে, বিকজ আপনার ডাইমেনশন রাইজ হচ্ছে। আর ডিএম সেই দিকেই অ্যাকশন নেন যেখানে এনার্জি বেশি থাকে, মানে যেখানে মানুষেরা এনার্জেটিক্যালি বেশি হাই লেভেলে থাকে। আপনার সেপারেশন টাইমে আপনি এনার্জেটিক্যালি লো ভাইব্রেশনে থাকেন, থার্ড পার্টি এনার্জেটিক্যালি হাই ভাইব্রেশনে থাকে। তো থার্ড পার্টি ও থার্ড ফ্যাক্টরকে আপনার ডিএম চেস করে, আপনাকে ছেড়ে দেয়, বিকজ আপনার ভাইব্রেশন তখন লো থাকে, তখন কোনো না কোনো প্রবলেমের ভিতরে আপনি থাকেন, বা কোনো না কোনো ওভার থিঙ্কিং থাকে আপনার ভেতরে, দোষ থাকে। সো যখন আপনি নিজের ভেতরে দোষগুলোকে হিল করেন, আপনি হাই ভাইব্রেশনে উঠে চলে যান, আপনার ডাইমেনশনই চেঞ্জ হয়ে যায়। তো কার্মিক্সদের মানে থার্ড ফ্যাক্টর, সেটা ডিএম কি দেখে যে সেইখানে তার লো ডেন্স এনার্জি আর আপনার এনার্জি প্রচুর হয়, তখন সে কি করে ওই জায়গাটাকে তাড়াতাড়ি ক্লোজ করে, খুব ফাস্ট আর খুব তাড়াতাড়ি ডিএম কর্মা ক্লোজ করে দেন আপনাকে চেস করে। তো এবারের টাইম এসে গেছে, ঠিক যত তাড়াতাড়ি উনি আপনার লাইফ থেকে বেরিয়ে গেছিলেন, ঠিক তত তাড়াতাড়ি উনি আপনার লাইফে ঢুকবেন এবং আপনাকে চেস করবেন। ওকে, সো ফাইনাল কিছু অ্যাফার্মেশনস নেব আমি, দেখা যাক আপনাদের জন্য কিছু অ্যাফার্মেশনস আছে কিনা। Some affirmations for group 1. Acceptance. I'm learning to accept the things that I cannot change. দেখুন, আপনাকে বলা হচ্ছে acceptance দেখান। ডিএফ এনার্জি, বিকজ এই গ্রুপটা পুরোপুরি ডিএফ দের জন্য, ডিভাইন ফেমিনাইনদের জন্য। আপনাদেরকে আমি একটা সাজেশন দিয়ে রাখবো। অবভিয়াসলি ডিএফ এনার্জি হচ্ছে, আপনারা জানেনই, মহিলাদেরকে বলা হয় তারা নাকি জলের মতো, যে কোনো পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে, তাদের জীবনটাই জলের মতো। অবভিয়াসলি তাই, ঠিক আছে। এখানে ফিমেলসদের লজিক্যাল ব্রেন কে কখনোই পাত্তা দেওয়া হয় না। হ্যাঁ, ডিভাইন এনার্জিসও দেয় না। আপনি নিজেই দেখুন, আপনি যখন জার্নির বিগিনিং এ ছিলেন,
তখন ডিভাইন এনার্জিসকে আপনি অনেক বলতেন আমার সাথে ইনজাস্টিস হচ্ছে, আমার সাথে অন্যায় হচ্ছে, আমি কেন এত কষ্ট পাচ্ছি, আমাকেই কেন এত কিছু সহ্য করতে হচ্ছে। কি হয়েছে? এই কমপ্লেন করে কেঁদে কেটে কি পেয়েছেন আপনি? জিরো, লাড্ডু, মোয়া, রাইট? কিছু না। বাট আপনি যখন নিজের উপর কাজ করেছেন অ্যান্ড লেট গো করেছেন, ফরগিভ করেছেন, ডাইমেনশন রাইজ করেছেন, তখন কি পাচ্ছেন আপনি? সবকিছু, এভরিথিং। তার মানে কি? জাস্ট একসেপ্টেন্সেই থাকতে হবে। কখনো যদি আপনার লাইফে কিছু ব্যক্তি আপনাকে ছেড়ে চলে যায়, সেটাকেও একসেপ্ট করতে হবে। কেউ আপনার লাইফে যদি আসে, সেটাকেও একসেপ্ট করতে হবে। এজন্যই মা সীতা সবসময় একসেপ্টেন্স দেখিয়েছিলেন। উনি কখনোই লজিক লাগাননি, ঠিক আছে? রামচন্দ্র সবসময় অ্যাকশন নিতেন, বিকজ ম্যাসকুলিন এনার্জি অ্যাকশনে থাকতে হয় তাকে। ওকে, সো আপনাকে বলা হচ্ছে একসেপ্টেন্সের মধ্যে থাকুন, এখন এটাই আপনাকে দেখতে হবে। ঠিক আছে, আর আমি কার্ডস নিচ্ছি না। আর এখানে হচ্ছে অ্যাবান্ডেন্স। তো আপনার কাছে সবকিছু আসছে, সবকিছু, এভরিথিং। জাস্ট একসেপ্টেন্সে থাকুন, যেখান থেকে যাই আসবে আপনি সেটাকে রিসিভ করুন। এটাই আপনার জন্য গাইডেন্স। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই অপশন 2 এ আছেন, এই ব্ল্যাক টরমালিন যে এঞ্জেলটা রয়েছে, যেটা আমাদের প্রোটেকশন এঞ্জেল, অবভিয়াসলি আমরা ব্ল্যাক টরমালিন ক্রিস্টাল কেন ব্যবহার করি? স্মোকি কোয়ার্টজ, ব্ল্যাক টরমালিন, তারপর আমাদের টাইগার আই, এগুলো টাইগার আই এর অনেকগুলো ক্রিস্টাল আছে, মানে অনেক কালার্স এর ক্রিস্টাল আছে, অনেক টাইপের ক্রিস্টালস আছে। তো এগুলো আমরা বেসিক্যালি প্রোটেকশনের জন্য ব্যবহার করি, এবং আমাদের রুট চাকরা থেকে তো এনার্জি লিক করে, তো রুট চাকরার এনার্জিটাকে আমরা আটকানোর জন্য, ব্যালেন্স করার জন্য, যাতে ওখান থেকে এনার্জি লিক না করে, তার জন্য আমরা ব্যবহার করে থাকি এই বেসিক ক্রিস্টালস গুলো। তো যেহেতু এটা প্রোটেকশনের ক্রিস্টাল, তো আমার মনে হচ্ছে যে রাইট নাও আপনি প্রোটেকশন দিতে চান, আপনি প্রোভাইডার হতে চান। ওকে, সো এখানে না আমি আর্ক এঞ্জেল মাইকেলের যে আমাদের রুট চাকরা, গ্রাউন্ডিং চাকরা, যে আর্ক এঞ্জেল মাইকেলেরও আমি এখানে একটা ভাইব্রেশন ফিল করতে পারছি। তার এনার্জি আমার সাথে কানেক্ট করছে। আমার মনে হচ্ছে যেন তিনি এখানে প্রেজেন্ট রয়েছেন। তো অবভিয়াসলি আপনি হতে চান প্রোভাইডার, প্রোটেক্টর। আপনি প্রোটেক্ট করতে চান, আপনি ক্রিয়েট করতে চান সামথিং, ঠিক আছে? ইয়েস, খুব উৎসাহ দেখতে পাচ্ছি, আর বেশ একটা বসি নেচারও দেখতে পাচ্ছি, যে আমি যেটা ভেবে নিয়েছি সেটাই করব। মাই লাইফ ইজ মাই রুলস, মাই রেগুলেশন। নিজের লাইফে আমি নিজেই বস, ঠিক আছে? আমার লাইফে আমি বস, আর কেউ এখানে বস নয়। আর কারোর এখানে কোনো কথাবার্তা চলবে না, অন্যের ওপিনিয়ন আমার লাইফে আর চলবে না। আই এম দ্য বস। নিজেই আমার নিজের লাইফের বস। তো একটা বসি নেচার, একটা ম্যাসকুলিন এনার্জি আমি এখানে ফিল করতে পারছি। এটা রাজা মতো একটা ভাইব্রেশন আমি ফিল করতে পারছি, যে আমি রাজা, ব্যাস আমি রাজত্ব করব, এরকম টাইপের। ওকে, সো দেখা যাক। কলকাতায় তো সেরকম কিছু ঠান্ডা পড়েনি। সো আপনারা অনেকে কলকাতার বাইরেও আছেন, তো সে সমস্ত জায়গায় কেমন ঠান্ডা পড়েছে নিশ্চয়ই জানাবেন। এখানে তো সেরকম ঠান্ডা নেই। আমি এই একটা সিম্পল এই জিন্সের জ্যাকেট পরেই চালিয়ে দিলাম পুরো গোটা শীত। অবশ্য এখনো কিছুটা শীত বাকি আছে, বাট মনে হচ্ছে না আর কোনো সেরকম মোটা কোনো সোয়েটারের দরকার পড়বে। সো যাই হোক, এনিওয়ে দেখা যাক এই কার্ডে কি আছে। এখানে আছে ফ্লুরাইট 5 পিস উইদিন। ওকে, আর এখানে রয়েছে সারেন্ডার টু দ্য ডিভাইন, ফুলমুন। ওকে, লাস্ট যে ফুলমুনটা গেছে, অ্যান্ড হতে পারে হয়তো গোটা বছর 2024 আপনি ডিভাইনের কাছে সারেন্ডার ছিলেন, ঈশ্বরের কাছে সারেন্ডার ছিলেন, এবং ঠিক আমার মনে হচ্ছে সত্যি আমার এখানে না ওই মহাভারতের সে জায়গাটা মনে হচ্ছে, যেখানে অর্জুন নিজেকে সারেন্ডার করছে, আর প্রভু শ্রীকৃষ্ণ তাকে বলছেন একটার পর একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, গাইড করছেন, অ্যান্ড ইয়েস, ওনাকে তৈরি করছেন যে অ্যাকচুয়ালি কর্মা কি করে করতে হয়, কর্ম কি করে করতে হয়, যে কর্মযোগ যেটা, ঠিক আছে? সো সেটা কর্মযোগ কাকে বলে, কর্ম কি করে করতে হয়, পুরুষ আর প্রকৃতি কি, কারণ সেখানে তিনি ভালো করে বুঝিয়েছেন যে পুরুষ কি, প্রকৃতি কি, প্রকৃতি আর পুরুষ দুজন মিলে মিলিত হয়, সেটাই শিবলিঙ্গ। তো সমস্ত কিছু ডিটেলসে উনি আপনাকে
অর্জুনকে বলেছিলেন, বুঝিয়েছিলেন। তো আপনার ক্ষেত্রেও না সেম সেম। এতদিন পর্যন্ত না আপনি শান্তি বাইরে খুঁজে বেড়াতেন। লাইফে অনেকগুলো বছর আপনি কাটিয়েছেন, আপনি শান্তি ভাবতেন যে বাইরে আছে, কিছু মানুষের ভেতরে আছে, আমার যাদের সাথে রিলেশন আছে তাদের মধ্যে আছে, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে তাদের সাথে আছে, যাদের সাথে আমি ব্যবসা করি, চাকরি করি, ওকে, আমার কর্পোরেট সেক্টর, আমার পড়াশোনা, ইয়েস, আমার স্টুডেন্টস অ্যান্ড অল ফ্রেন্ডস। তো এই সব কিছুর ভেতরে আমার শান্তি আছে, ঠিক আছে? ট্রাভেল করছি, এই করছি, সবের ভেতরে নাকি আমার শান্তি আছে, এটা আপনার একটা বিলিফ ছিল। তো এই বিলিফটা পুরোপুরি আপনার চেঞ্জ হয়ে গেছে। সবসময় পিস আমাদের মধ্যেই থাকে, যেটা আমিও কিছুটা মহাভারত থেকে, কিছুটা নিজের লাইফ থেকেও অবশ্যই শিখেছি। কারণ প্রভু শ্রীকৃষ্ণ দ্রৌপদীকেও বলেছিলেন যে বিয়ে কখনো কাউকে শান্তি দিতে পারে না, পিস দিতে পারে না, আনন্দ দিতে পারে না। যে নিজে হ্যাপি সে সারা জীবন হ্যাপি থাকবে, যে নিজে শান্ত সে সারা জীবন শান্ত থাকবে। ম্যারেজ, রিলেশন অথবা কন্ট্রাক্ট অথবা আমাদের আশেপাশের ব্যক্তিরা যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, বন্ডিং শেয়ার করি আমরা, তারা আমাদেরকে মানসিক শান্তি কোনোদিন দেবে না, পসিবলই না। যতই করি, আমি যদি নিজের মানে কিডনিও দিয়ে দিই তাদেরকে, তাও পসিবল না, তাও তারা কখনোই আমাদেরকে পিস দিতে পারে না, তারা যাই হোক যেই হোক। তো এই শিক্ষাটা না আপনার এই গোটা বছর হয়েছে। অ্যান্ড ফাইনালি আমি দেখতে পাচ্ছি আপনি ফুললি সারেন্ডার করছেন নিজেকে, অ্যান্ড অলরেডি আপনি সারেন্ডার, আর ফুললি সারেন্ডার, আরো যত দিন যাচ্ছে আপনি সারেন্ডার হয়ে যাচ্ছেন ঈশ্বরের কাছে। ওকে, এটা এমনও হতে পারে যে যাকে আপনি ঈশ্বর হিসেবে দেখেন, কারণ আমাদের লাইফে না কিছু মানুষের মধ্যেও আমরা ডিভাইনকে দেখতে পাই। ইয়েস, কিছু মানুষকে মানুষের সাথে কথা বললে বা তার এনার্জির সাথে কানেক্ট করলে, তার সাথে কানেক্ট করলেই না আমাদের মনে হয় যেন ডাইরেক্ট আমরা হায়ার রিয়েলমের সাথে কানেক্ট করতে পারছি, চ্যানেলিং হচ্ছে, জানো, সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে জানো। তো সেরকম কোনো ব্যক্তির কাছে গিয়েও আপনি সারেন্ডার করতে পারেন নিজেকে, বিকজ মানে হয় না যাকে আমরা গুরু হিসেবে দেখতে পাচ্ছি, বা যে ব্যক্তির সাথে কানেক্ট করলে বা থাকলে আমাদের লাইফে একটা না একটা এরকম ব্যক্তি তো পাওয়াই যায়, যার সাথে থাকলে, কথা বললে, কানেক্ট করলেই আমাদের মনে হয় যেন এখানে একটা ডিভাইন এনার্জিজ আছে, এখানে কিছু ঈশ্বর আছে, ডাইরেক্ট সোলের সাথে কানেক্ট হয়ে যাই আমরা, আমাদের হায়ার রিয়েলমের সাথে কানেক্ট হয়ে যায়। সো সেখানে গিয়েও একটা সারেন্ডারের একটা ইয়েস, এখানে আমি এই এনার্জিটাও পিক করছি যে এরকম না আপনি কাউকে নিয়ে তো ফিল করেন, ইয়েস, আর ওখানে গিয়েও আপনি সারেন্ডার করে দিতে চান, আপনার মনে হয় যে এই আমার ডিভাইন, এই আমার ঈশ্বর, এর মাধ্যমে, মানে এর যত ক্লোজে থাকবো, এর মাধ্যমে আমি ঈশ্বর কাছে পৌঁছে যাবো। তো এইরকম টাইপেরও কিছু কারেন্ট এনার্জি আমি আপনাদের পিক করতে পারছি। ওকে, তো ট্যারো কার্ডস থেকে দেখবো আর কি আছে। এখানে না একটা ওয়ার্ডও চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে কমিটমেন্ট অ্যান্ড, আর মানে লয়াল থাকা। ওকে, সো আপনি না কাউকে ডেডিকেশন শো করতে চান, কাউকে ইয়েস, আমার চোখটা না এই গৌতম বুদ্ধার কাছেও যাচ্ছে, যে নিজেও একটা সারেন্ডার পোজে আছে। ডেডিকেশন দেখাতে চান, ঠিক আছে?
আপনি কাউকে নিজের লয়্যালটি দেখাতে চান যে আমি কতটা ডেডিকেটেড, কতটা কমিটেড। এখানে কমিটমেন্ট দেখাচ্ছে ডেফিনেটলি। আপনি মুক্তির মার্গ পেয়ে গেছেন আর শান্তির মার্গ। এই এই স্পেসিফিক ব্যক্তিটার সাথে থাকলে আমি সারা জীবন শান্ত থাকব আর আমি মুক্তি পেয়ে যাব, মোক্ষ পেয়ে যাব। এই আমার মোক্ষ, এই আমার মুক্তি। ঠিক এই রকম ভাবে আপনি পেয়ে গেছেন, তাকে আপনি ফাইনালি খুঁজে পেয়ে গেছেন, আপনার আলটিমেট পিস। তো সেই আলটিমেট পিস বা সেই ব্যক্তিটার প্রতি আপনি নিজের একটা ডেডিকেশন দেখাতে চান, নিজে যে কতটা আপনি মানে সেবা ভক্তি এরকম ভাইবস আমি এখান থেকে রিসিভ করছি। কুইন অফ ফায়ার, এক্স্যাক্টলি। প্রভু শ্রীকৃষ্ণ হচ্ছে কার্মিক লাইফকে ব্যালেন্স করতেন, বিকজ তিনি ডিএম এনার্জি, তো তার কাজ ছিল কর্মাকে ব্যালেন্স করা। কিন্তু তার কণ্ঠে সবসময় রাধে নাম থাকতো। কেন? বিকজ রাধা হলো প্রভু শ্রীকৃষ্ণের পিস, প্রেম, শান্তি এবং মোক্ষ। ওর জন্যই বলা হয় রাধা রানীর যদি চরণের দর্শনও হয়ে যায় না, তো সেই ব্যক্তিটার অনেক জন্ম জন্মান্তরের পাপও খণ্ডিত হয়ে যাবে, সে মোক্ষ পেয়ে যাবে, সে পুণ্যি পেয়ে যাবে, সে মোক্ষ পেয়ে যাবে। মানে তার শরীরের ভেতরে যতগুলো দোষ আছে দোষগুলো পর্যন্ত কেটে যাবে এবং সে মুক্তি পেয়ে যাবে। তার বহু জন্মের পাপ কর্ম পর্যন্ত হিল হয়ে যাবে। এটা কেন বলা হয়? রাধারানীর রং ও সাদা, ইটস মিন কি? ইটস মিন হচ্ছে প্রভু শ্রীকৃষ্ণের গায়ের রং এই যে শ্যামলা বা কালো, তার মানে কি? টক্সিসিটি। মানে উনি যেহেতু কার্মিক লাইফকে ব্যালেন্স করেন, কর্মা করেন, সেই কারণের জন্য ওনার মধ্যে অনেক বিষ চলে আসে ওনার শরীরের মধ্যে। কিন্তু রাধা রানী পবিত্র, একদম এঞ্জেল, ওকে, একদম পাক, একদম পবিত্র, কোনো ময়লা নেই তার ভেতরে, ইনোসেন্ট, প্রচুর লাভিং, প্রচুর কেয়ারিং। সে তার ভেতরে এত লাভ আছে, মানে এত ভালোবাসা আছে যে সে পাপির ভেতরেও ইনার চাইল্ডকে দেখতে পায়। মানে যে মহাপাপী, মহা থেকে মহাপাপী, যে হয়তো এমন পাপ করেছে যে পুরো মানে প্রভু শ্রীকৃষ্ণ হয়তো তাকে কখনো ক্ষমা করতে পারবে না, কিন্তু রাধা রানীর কাছে যদি সে যায় সেখানে সে ফরগিভনেস পেয়ে যাবে, বিকজ তিনি হচ্ছেন ডিভাইন মাদার, ডিভাইন ফেমিনাইন। ঠিক আছে? সো এখানেও আমি সেম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। আপনি জানেন যে আপনার লাইফের অ্যাকচুয়াল মেন্টাল পিস এই ব্যক্তিটার কাছে গেলেই আমি পাবো, মুক্তি এখানেই হবে আমার। সো সেইখানে গিয়ে না আপনি সমর্পণ করে দিতে চান, আপনি সারেন্ডার করে দিতে চান। আপনার মনে হয় আপনার তাকেই আপনি ডিভাইন হিসেবে দেখেন, ঠিক আছে, তার ভেতরেই আপনি ডিভাইন হিসেবে দেখেন। Five of Earth, luck, worry, assistance. Okay. Five of Earth মানে তো Five of Pentacles। অন্যান্য ডেকে এই কার্ডটা খুবই হরেবল, বাট এখানে কিন্তু নয়। এখানে দেখুন দেখাচ্ছে যে এই মেয়েটা কারো দুয়ারে এসেছে, অ্যান্ড সামনের ব্যক্তিটা, এখানে একটা এঞ্জেল আছে যে দরজাটা খুলেছে। এর মানে কি বোঝাচ্ছে?
এই ব্যক্তিটার সাথে আপনার যতই টক্সিক পাস্ট থাকুক না কেন, যা কিছুই থাকুক না কেন, আপনি আগে তাকে বুঝতে পারেননি বা হোয়াট এভার যাই থাকুক না কেন, অ্যালাইনমেন্ট ছিল না, কিন্তু তার সত্ত্বেও আপনি যদি এনার কাছে যান, আপনার কর্মাস এনার সাথে ভালো ছিল না, এক্সপিরিয়েন্স ভালো ছিল না, কোনো না কোনো জায়গায় হয়তো আপনি এনাকে কোনোভাবে অপমানিত করেছেন, অথবা আপনি বুঝতে পারেননি। ওকে, অনেক সময় আমরা তো বুঝতে না পারলে তখন কি করব, লেফট আউট ফিল করিয়েছেন, কোনো কারণে রিজেক্ট করেছেন, মানে হয় না লক্ষ্মী নিজে পায়ে হেঁটে বাড়িতে আসছে কিন্তু আমি তাকে লাথি মেরে দিলাম, রাইট? সো এইরকম টাইপের যদি কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে, তা সত্ত্বেও এই ব্যক্তিটা এতটাই এঞ্জেলিক ভাইব্রেশনে আছে যে তাও তিনি দরজা খুলবেন, আপনার মুখের উপরে দরজাকে তিনি বন্ধ করবেন না। ঠিক আছে, আপনি হয়তো করেছিলেন, বাট তিনি করবেন না, বিকজ এখানে কি দেখাচ্ছে, এখানে এই কার্ডটা সম্পূর্ণ আলাদা। এই ডেকটায় 5 অফ আর্থ, 5 অফ পেন্টিকল সম্পূর্ণ আলাদা। এখানে লেফট আউট না, সে ছেড়ে আপনাকে চলে যাচ্ছে না, আপনি তার মুখের উপর দরজা বন্ধ করলেও ধারাম করে সে দরজা খুলছে, সে দরজা খুলে আপনাকে ওয়েলকাম করছে। সো এইরকম একটা ভাইব্রেশন ডেফিনেটলি, এরকম যদি কোনো মানুষ জীবনে কখনো খুঁজে পাওয়া যায়, সো এটাই ঈশ্বর দর্শন। সত্যি তাই আজকের দুনিয়ায়, আজকের জগতে এসে, মানে ছোট থেকে ছোট ঘটনা মানুষ সারা জীবন মনে রেখে দেয়, কনসিডারই করে না। আজকের কার্মিক লাইফে, আজকে 3D আর্থে এটাই চলছে। ছোট থেকে ছোট ঘটনা, খুনাখুনি হয়ে যায়, সেই নিয়ে খুনাখুনি হয়ে যায়, কেস হয়ে যায়, কত কিছু হয়ে যায়, অনেক বড় লেভেলের কিছু হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে তো মানা যায়, কিন্তু ছোট থেকে ছোট লেভেল নিয়েও আজকাল মানুষের আলাদাই ব্যাপার থাকে, রাইট? এতই মানুষের ভেতরে জেলেসি থাকে, এতই মানুষের ভেতরে কি বলে, একটা রিভেঞ্জের ভাবনা থাকে, কিন্তু এই ব্যক্তি আপনার থেকে কোনোদিন রিভেঞ্জই নেয়নি। আপনি হয়তো বিহেভিয়ার এমন করেছেন যে রিভেঞ্জ কি, এনার উচিত ছিল আপনাকে বরবাদ করে দাও, কিন্তু বাট এটা করেননি সে, আর করবেনই বা কেন? যে নিজে একটা কুইন অফ ওয়ান্স, মানে যে নিজে একটা হাই ভাইব্রেশনাল এনার্জি, যে নিজে এটাতে বিলিভ করে যে আমার মানুষকে ফরগিভ করে দেওয়া উচিত, রিলিজ করে দেওয়া উচিত, আমার তাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ ভুল সবাই করে। ঠিক আছে, এই ব্যক্তিটার মেন্টালিটি কিরকম, ইনি মনে করেন যে ভুল মানুষ মাত্রই হতে পারে, তার এজ যতই হোক। ইনি হয়তো এই কথা আপনাকে হাজারো বার বলেওছেন, বিকজ এনার ভাইবস বা ভাইব্রেশন থেকে আমি যেটা ফিল করতে পারছি, সেম আমিও যেটা ফিল করি, আমিও যেটা মনে মনে ভাবি, সেমটা এই ভাইব্রেশন আমি ফিল করতে পারছি। বয়স যাই হোক, ছোট বড় ম্যাটার করে না, ভুল মানুষ মাত্রই হতে পারে, কিন্তু হ্যাঁ, মানুষের সেই ভুলটা একদিন না একদিন সে বুঝতেও পারে, আর নিজের ভুলের ওপরে সংশোধন করা এবং কাজ করাই মানুষের কাজ, ব্যাস এটাই তাদের সোল পারপাস, আর কিছুই না। তো সেটা আপনি ফাইনালি বুঝতে পেরেছেন, সেটা গিয়ে আপনি টেনশন করছেন যে আপনার মুখের উপর দরজাটা যেন সে বন্ধ না করে দেয়, কিন্তু ট্রাস্ট মি, সে এটা করবে না। অন্যদের সাথে তার কোনো তুলনা হয় না। ওকে, যদি আপনি তুলনা করছেন আপনি ভুল করছেন। দ্য চ্যারিয়ট, ওকে, সো আপনি যেদিকে যেতে চান চলে যান, এখানে কোনো বাধা নেই, আপনার এঞ্জেলসরাই আপনাকে হেল্প করবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে কিং অফ ফায়ার, আপনি অ্যাকচুয়ালি একটা চান্স চাইছেন নিজেকে প্রুভ করার, তো অবশ্যই আপনি সেই চান্স পাবেন, আর খুব প্যাশনেট নিউ বিগিনিং হবে। দেখুন, যাদের যাদের ক্ষেত্রেই হয়তো কোনো না কোনো আপনার ইনার চাইল্ড ইস্যুসের জন্য আপনি কোনো একটা রিলেশনকে কুইট করেছিলেন, সেই সময় আপনি কন্টিনিউ করতে পারেননি, অথবা আপনি কোনো রিজেকশন দিয়েছিলেন, আপনি মেনে নিতে পারেননি, বা কিছু প্রবলেম ছিল, ঠিক আছে, কিছু একটা পাস্ট ছিল এখানে। তো পাস্ট
কর্মাস গুলো হিল হয়ে আপনার জীবনে একটা নতুন সূর্য উঠছে, মানে নতুন একটা বিগিনিং আসছে। 2025 আপনি নতুন করে শুরু করুন। এখানে অবভিয়াসলি অ্যাকসেপ্টেন্সও দেখা যাচ্ছে, যে ব্যক্তিটার সামনে দাঁড়াতে আপনি ভয় পাচ্ছেন বা আপনি ভাবছেন যে সেখান থেকে রিজেকশন পাবেন, এটা হবে না অবভিয়াসলি। আর এই রিডিংটা 100% রেজোনেট করবে। যে কজনের সাথে এই রিডিংটা ম্যাচ করছে, এটা অফকোর্স এটা আপনার জন্য। অ্যান্ড আপনাকে বলাই হচ্ছে নিজের লাইফে আপনাকে যে দ্বিতীয় সুযোগটা দেওয়া হচ্ছে, এটাকে খুব সুন্দর করে নিজেকে প্রুভ করুন অবভিয়াসলি, কারণ এটা সেকেন্ড চান্স আপনার। লেটস সি, লাস্ট একটা নেব, এস অফ এয়ার। ওকে, আবার নতুন করে শুরু করুন, ঠিক আছে। কমিউনিকেশন মানে একদিনে, দেখুন যখন কোনো ব্যক্তির সাথে আমাদের ডিস্টেন্স অনেক বেড়ে যায়, তখন আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি না সেই ব্যক্তি আবার আমাদের কোলে উঠে বসে পড়বে, আবার আমাদের সাথে লালু পুচু করবে। এটা এটা পসিবল না, এটা পসিবল না। ধীরে ধীরে আমাদের আবার সেই বন্ডটা তৈরি করতে হয়। দেখুন এই বন্ডটা একদিনে তো তৈরি হয়নি, রাইট? অনেক সময় লেগেছিল, অনেক টাইম স্পেন্ড করতে হয়েছিল, অনেক নিজেদেরকে জানতে হয়েছিল, কমিউনিকেশন ছিল, কথাবার্তা ছিল। অ্যান্ড তারপর ধীরে 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 আবার সেই একটা সুন্দর ভাইব্রেশন, সুন্দর একটা লাভার্স এনার্জি ক্রিয়েট হয়েছিল, যেখানে একে অপরের প্রতি ট্রাস্ট করা, ঠিক আছে, ফিজিক্যালি ফিজিক্যালি মিট করা, ইন্টিমেসি, সবকিছু একটা ক্রিয়েট হয়, একটা খুব সুন্দর একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। তো একদিনে তো সেই জায়গাটা যাওয়া যাবে না। তো আপনাকে বলা হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি যান, কথা বলাও, ঠিক আছে, ধীরে 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 আপনি এন্ট্রি করুন তার লাইফে। তিনি ধীরে ধীরে আপনাকে নিয়ে অ্যাকসেপ্টেন্স দেখাবে, আপনাকে একটু পেশেন্স রাখতে হবে, দ্যাটস ইট। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আর এখানে রয়েছে টাওয়ার, ট্রান্সফরমেশন, রিয়েলাইজেশন, লাইফ চেঞ্জ, লিবারেশন। আপনার লাইফে না মানে সত্যি আপনার মাথায় অনেক বিদ্যুৎ পড়েছে রিসেন্টলি, আর আপনি ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে ফালতুই আমি কতগুলো মানুষের পেছনে আর কত জায়গায় ঘুরে ঘুরে আমার টাইম ওয়েস্ট করেছি। আর এই ফালতু কাজ আমি জীবনেও করব না। কান মুলছি, নাক মুলছি, চুল টানছি মাথার, অবভিয়াসলি। তো দ্বিতীয়বার আর এটা আমি করব না, তৃতীয়বার এই কাজ আমি কোনোদিন করব না, ঠিক আছে, মাথা ঠুকে ঠুকে। তো যাই হোক, বেশি মাথা ঠুকলে আবার আলু হয়ে যাবে। সো এনিওয়ে, তো সেকেন্ড চান্সকে ভালো করে ইউটিলাইজ করুন। সেখানে অ্যাফার্মেশন কার্ডস কিছু আছে। অ্যাকসেপ্টেন্স, আপনার জন্য অ্যাকসেপ্টেন্স এসছে, ওকে। এন্ড এটা হচ্ছে এমপ্যাথি। I am open to seeing both side of a situation. ওকে, আপনাকে বলা হচ্ছে না শুধুমাত্র আমি 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 করা বন্ধ করে দিন। এই আমি 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 টাইপের মানুষদেরকে খুব একটা কেউ পছন্দ করে না। আগে যদি খুব আপনি আমি আমি করতেন, তো সেই জায়গাটা থেকে এবার আমি আমি বলার পর একটু সামনের ব্যক্তিটারও একটু শুনে নেবেন, ঠিক আছে, বিকজ এখানে দরকার আছে। সব সিচুয়েশনটা আপনাকে দেখতে হবে। দেখুন একটা রিলেশনশিপ কখনোই না ওই আমি আমি করলে বিল্ড হয় না, একদমই হয় না। সেখানে যথেষ্ট পরিমাণ অ্যাডজাস্টমেন্ট দরকার, কম্প্রোমাইজ দরকার। সামনের ব্যক্তির ওপিনিয়ন কি, সামনের ব্যক্তির সিচুয়েশন কি, তার ডেলি লাইফ কিভাবে যায়, সে তার পয়েন্ট অফ ভিউ কি লাইফকে নিয়ে, আমাদের সেটাও জানতে হয়, নিজেরটাও রাখতে হয়, দুপক্ষের কথা রাখতে হয়। অ্যান্ড দেন একটা অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করতে হয়, দেন একটা রুটিন ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের রিলেশনশিপের মধ্যে আমাদের মিটিং টাইম এটা থাকবে, আমাদের অ্যাডজাস্টমেন্টস এটা থাকবে, আমাদের এটা করতে হবে, মিলেমিশে কিছু করতে হবে, কিছু কিছু আলাদাও করতে হবে। সো সব জায়গা থেকে তারপরে ধীরে ধীরে একটা রিলেশনশিপ বিল্ড হয়, রাইট? সো আপনাকে না সামনের ব্যক্তির ওপিনিয়নকেও অ্যাকসেপ্ট করতে হবে, সে যেমনই হোক, কর্মর দিক থেকে, প্রফেশনাল লাইফে, এবং তার ক্যারেক্টারিস্টিক্স, তার নিজস্ব পার্সোনালিটি যেমনই হোক, অ্যাজ ইট ইজ তাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আপনি যে অ্যাকসেপ্ট করবেন, তিনিও আপনাকে অ্যাকসেপ্ট করবে অ্যাজ ইট ইজ, আপনি যেমনই, ওকে। তো এই অ্যাকসেপ্টেন্সও দরকার, আর এখানে আপনার দুই পক্ষের সিচুয়েশনকে আন্ডারস্ট্যান্ড করাও এখানে দরকার। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই পিঙ্ক মুন স্টোন
এই পিঙ্ক মুন স্টোনের হার্ট ক্রিস্টালটা বেছে নিয়েছেন। সো লেটস সি, দেখবো আমরা এই নিউ মুন আপনার লাইফে কি নিউ নিয়ে আসছে। ওকে, হঠাৎ করে না আমার এই পাইরাইটের স্টোনটার দিকে একটু নজর গেল। তো পাইরাইট আমাদের লাইফে নিয়ে আসে লাক্সারি, নিয়ে আসে ওয়েলথ অবভিয়াসলি, আর নিয়ে আসে অনেকগুলো গুড লাক। ওকে, পাইরাইট হচ্ছে আপনাকে রিচ হতে সাহায্য করে। দেখুন, রিচ মানে এই না যে আপনার এক গাদা টাকা আছে, সেটা আমি বলছি না। রিচ মানে আপনার মেন্টালিটি, আপনার থট প্রসেস রিচ। আগে আমাদের মানসিকতায় আমাদের রিচ হতে হয়। মানসিকতায় রিচ মানে সবাইকে জাজ করা, সবার কর্মকে জাজ করা, ও খুব ছোট, খুব বড়, ও খুব ছোট লোক, ও খুব বড় লোক, এই সব উল্টো পাল্টা ভাবনা থেকে বেরিয়ে আসতে হয়। আগে আমাদের সবাইকে অ্যাকসেপ্টেন্স দিতে হয়, ঠিক আছে? কেউ ছোট জামা কাপড় পরে, কেউ বড় জামা কাপড় পরে, সবাইকে অ্যাকসেপ্টেন্স দিতে হয়। প্রত্যেকটা জেন্ডারকে আমাদের একসেপ্ট করতে হয়, প্রত্যেকটা জেন্ডারকে আমাদেরকে রেসপেক্ট করতে হয়। প্রত্যেকটা কর্ম, আমাদের আশেপাশে যত লোক যা কাজ করছে, সে কেউ নালা খোঁচাচ্ছে, কেউ হয়তো বড় 5 স্টার দোকানে কাজ করছে, 5 স্টার হোটেলে কাজ করছে, কারণ অনেক বড় শোরুম আছে, কেউ ফুটে বিজনেস করছে। প্রত্যেকের প্রতি আমাদের সম্মানের একটা দৃষ্টি রাখতে হয়। ওকে, ইউনিভার্স মনে করে এই ব্যক্তিটা সব ডিজার্ভ করে। যে অ্যাকচুয়ালি এরকম দৃষ্টি রাখে যে আমাকে প্রত্যেককে সম্মান দিতে হবে, সে যেমনই হোক, সে লুক ওয়াইজ যেমনই হোক, তার ট্যালেন্ট ওয়াইজ সে যেমনই হোক, অ্যান্ড তার কর্ম দিয়েও সে যেমনই হোক, আমাকে একসেপ্ট করতে হবে, রেসপেক্ট করতে হবে। মুখের সামনে এক বলছি, পেছনে ঘুরে গেলেই আমি তাকে নিয়ে জাজ করছি, এটা চলবে না। সো সেই জায়গাটার একসেপ্টেন্স না আপনার ভেতরে ধীরে ধীরে আসছে, এটা বিল্ড হচ্ছে, আর যত দিন যাবে এটা আরো বাড়বে। ঠিক আছে, এই যে নিউ মুন পড়ছে অ্যান্ড আপকামিং বছর আপনি না আরো রেসপেক্টফুল হয়ে যাবেন, আপনি সবাইকে রেসপেক্ট দিতে শিখে যাবেন। ইভেন যাদেরকে আমরা একদম মানে সমাজ জানেন জানেন যাদেরকে খুবই গালাগাল করে, খুবই ছোট নজরে দেখে, মিনস ধরুন কেউ ব্লু ফিল্ম করছে, কোনো ব্লু স্টার, অথবা কেউ যদি কোনো দেহ ব্যবসা করছে, এই সমস্ত মানুষদেরকে তো মানুষ মানে এত ফালতু কথা বলে। ঠিক আছে, বিশেষ করে মহিলাদেরকে তো যে কোনো সেক্টরে কাজ করতে গেলে কত জাজমেন্ট ফেস করতে হয়, রাইট? একটা মহিলা হয়ে আমি তো এটা স্পষ্টই জানি। ঠিক আছে, বড় জামা পরলেও জাজমেন্ট ফেস করতে হয়, ছোট জামা পরলেও জাজমেন্ট ফেস করতে হয়। ঠিক আছে, আবার বলা হয় নাকি মহিলাদের কাপড়ের জন্যই অ্যাকচুয়ালি রেপ হয়। ওকে, সো এত বড় কথাও আমাদেরকে শুনতে হয়, রাইট? সো এনিওয়ে, যাই হোক, ভিকটিমকে বলতে গেলে ব্লেম করা হচ্ছে এখানে, রাইট? সো যাই হোক, আমি আপনার ভেতরে না অ্যাকসেপ্টেন্স দেখতে পাচ্ছি, অনেক 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 অ্যাকসেপ্টেন্স। আপনি আপনার আশেপাশের ব্যক্তিদেরকে না, তারা যেমনই হোক, তাদের ডেজিগনেশন যাই হোক, আপনার অন্তরে অনেক রেসপেক্ট জন্মাচ্ছে। আর যেহেতু রেসপেক্ট জন্মাচ্ছে, ডিভাইন এনার্জিস আপনাকে সাপোর্ট করবে রিচ হতে। তো 2025 আপনার জন্য লটস অফ অপরচুনিটি আসছে, ক্যারিয়ার অপরচুনিটি, আর আপনি না ভেতর থেকে রিচ ফিল করবেন, শুধু অনলি ফর টাকা পয়সা না, ভেতর থেকে অনেক বড় আপনার মনে হবে, নিজেই নিজেকে আপনি প্রাউডের সাথে বলতে পারবেন, বাহ, আমি আর কাউকে জাজ করি না, আমি সবাইকে কত সুন্দর অ্যাকসেপ্টেন্স দিতে শিখে গেছি। এখানে রয়েছে এমব্রেস চেঞ্জ, ফ্যান্টম কোয়ার্ডস। ওকে, পসিবিলিটিস আছে যেই লাইফস্টাইলকে কখনো না কখনো আপনি ইগনোর করতেন। মানে একটা লাইফস্টাইল হয় না, যেমন গ্ল্যামার ওয়ার্ল্ডের একটা আলাদা লাইফস্টাইল হয়, হাই ভাইব্রেশনাল মানুষদের একটা আলাদা লাইফস্টাইল হয়, লো ভাইব্রেশনাল মানুষদের আলাদা লাইফস্টাইল হয়, মিডিল ক্লাস ফ্যামিলির মানুষদের আলাদা লাইফস্টাইল হয়, দিন আনি দিন খাই মানুষদের আলাদা লাইফস্টাইল হয়, রাইট? আর আপনি না নিজেকে কিছু একটা কনজারভেটিভ ভাবনার সাথে আটকে রেখেছিলেন। আপনার সোল থেকে খুব ফিল হতো যে আমি এই লাইফস্টাইলটা রুল করতে চাই, বা এই লাইফস্টাইলটা আমার জীবনে চাই, কিন্তু না, মাইন্ড আপনাকে বারবারই না না তোর দ্বারা হবে না, তোর কাছে তো টাকা নেই, তোর কাছে তো হ্যান্ড নেই, তুই তো এটা পারিস না, তুই তো সেটা পারিস না। সো আপনার মাইন্ড আপনাকে না খোঁচা মারতো, খালি আটকে রাখতো। বাট এখন দেখা যাচ্ছে না যে আপনার লাইফস্টাইল কিছু চেঞ্জ হবে,
হয়তো হেলথ, ফিটনেস, ডায়েট মেনটেন করা, নিজেকে প্রপার শেপে রাখা, অ্যাক্টিভ রাখা, অ্যান্ড একটা রিচ ভাইব্রেশনে ট্যাপ ইন করা, এই জায়গাটায় আপনি ফাইনালি পৌঁছাবেন, যেখানে মন থেকেও ভালো চিন্তা করা, অন্যের জন্য ভালো চিন্তা করা, জেলাসি ফিল না করা। জেলাস ভাবনাটা আর ইগো ভাবনাটা আপনার পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। আপনি একটা অল্প বয়সী ছোট বাচ্চা ছেলে মেয়ের কাছ থেকেও যদি কিছু শেখা যায়, আপনি খুব সুন্দরভাবে শিখবেন। একটা খুব সুন্দর পরিবর্তন আপনার ভেতরে আমি দেখতে পাচ্ছি। আর সত্যি বলবো বন্ধুরা, এই এনার্জিটা খুব ভালো, বিশ্বাস করুন। আমি যখন লাস্ট 2023 পর্যন্ত আমি স্টুডেন্ট পড়িয়েছি, এই বছর স্টুডেন্ট পড়ানো আমার বন্ধ ছিল, 8 বছর ধরে আমি স্টুডেন্ট পড়িয়েছি টানা। অ্যান্ড আমি একটা জিনিস বুঝতে পেরেছি, ছোট বাচ্চারা অনেক কিছু জানে, ওদের ভেতরেও প্রচুর ট্যালেন্টস থাকে, প্রচুর, মানে ওরাও অ্যাওয়েকেন হয়। কারণ আমি দেখতাম যে যেটা হয়তো আমি জানি না, ওটা ওদের কাছ থেকে শেখা যায়, ওরা জানে। এটা আমি আপনাদেরকে ফুললি বলতে পারি যে আপনি এই যে চিন্তা ভাবনাটা করছেন না, যে ছোট হোক বড় হোক, আমাকে যদি আমার নলেজের বাইরে ওখান থেকে কিছু শিখতে পারি আমি, আর যেটা গ্রহণযোগ্য, যেটা আমাকে হাইলি অ্যাওয়েকেন করবে, যেটা আমাকে আরো অ্যাসেন্ড করতে সাহায্য করবে, আমি শিখবো। চুপ করে শুনবো, শিখবো, শ্রোতা হব এবং শিখবো। সেটা খুব ভালো আইডিয়া, এটা আপনার খুব ভালো অ্যাকসেপ্টেন্স, খুব ভালো কনসেপ্ট। এইবারে ডেফিনেটলি আপনি অনেক কিছু শিখবেন। আগে হয়তো আপনার ভেতরে না একটা ব্লকেজেস ছিল, একটা ইগো কাজ করতো, ইয়েস, একটা ইগো কাজ করতো, আপনি জাজ করে ফেলতেন সবাইকে। ফাইনালি সে জাজমেন্টাল এনার্জিটা এন্ড হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড। থার্ড কোয়ার্টার মুন, আপনাকে বলা হচ্ছে আপনার লাইফে না আপনাকে একটু রুটিন মেনটেন করে আর অ্যাডজাস্টমেন্টস করতে হবে। পসিবিলিটিস আছে আপনার লাইফে, যদি আপনি সিঙ্গল থাকেন তো আপনি হয়তো 2025 এর দিকে মিঙ্গল হওয়ার অনেক চান্স পাবেন, মানে রিলেশনশিপে যাওয়ার অনেক চান্স পাবেন। অ্যান্ড আপনাকে বলা হচ্ছে কি, যে আপনি যদি এত বছর সিঙ্গল লাইফ কাটিয়েছেন, যদি আপনার ম্যারেজ ফিক্সড হয়ে যায়, অথবা আপনি একটা কমিটেড রিলেশনশিপের দিকে যান, সেখানেও আপনাকে, দেখুন, একটা সিঙ্গল ব্যক্তি না রিলেশনশিপের দিকে যখনই তাকায়, সে ভাবে কি আমাকে প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যাবে, আমার এটা নষ্ট হয়ে যাবে, ওটা নষ্ট হয়ে যাবে। বা ম্যারেজের কথা যখন চিন্তা করে তখন ভাবে ম্যারেজ, তারপরে বেবি, তারপরে হেনা, তারপরে তেনা, ঠিক আছে, আমি আমার প্রফেশনকে রাখতে পারবো না, আমি আমার প্রফেশনাল লাইফকে কম্প্রোমাইজ করে ফেলতে হবে, এই হেনা তেনা অনেক কিছু, রাইট? বাট আপনাকে এখানে বলা হচ্ছে যে ওখানেও আপনার অনেক কিছু শেখার আছে। ইয়েস, এটাই এখানে চ্যানেল হচ্ছে। তো যাদের মাথায় এরকম টাইপের বুদ্ধি এসেছে যে আমি হচ্ছে সিঙ্গল আর আই এম দ্য বেটার, ঠিক আছে, আমি বেস্ট, আই এম দ্য বেস্ট, এরকম না, আপনার লাইফে না, আপনাকে বলা হচ্ছে যে আপনাকে যদি আপকামিং টাইমে অফার প্রপোজালস দেওয়া হয়, তো সেটাকেও আপনি রিসিভ করুন। বিকজ সেই লাইফটা থেকে, মানে একটা ম্যারেজ লাইফ থেকেও আমরা অনেক কিছু শিক্ষা পাই, অনেক কিছু দীক্ষা পাই, ঠিক আছে। গৌতম বুদ্ধাকেও তার যে গুরুজি, তিনি তাকে এটা বলেছিলেন যে তুমি ম্যারেজ না করে, তুমি বিবাহিত জীবন, মানে গৃহস্থ জীবন পালন না করে, সংসার জীবন পালন না করে তুমি সন্ন্যাস হতে পারবে না, তোমাকে সংসার থেকে ঘুরে আসতে হবে, তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না। ওকে, সো বেসিক্যালি না, আপনাকেও এটা বলা হচ্ছে, যারা এরকম টার্গেট রেখে দিয়েছেন যে আমি আমার লাইফে কাউকে এন্ট্রি করতে দেব না, আমি সিঙ্গল থাকবো, ফরএভার সিঙ্গল থাকবো, আমি কখনো বিয়ে করব না। হয়তো আপনার পাস্ট অ্যাফেয়ার্স গুলো বা আপনার পাস্ট রিলেশনশিপ অথবা পাস্ট যদি কখনো বিয়ে হয়েছিল আপনার, তো সেখানে হয়তো আপনার এক্সপিরিয়েন্স ভালো ছিল না, তো আপনি নিজেকে এভাবে কমিট, মানে এটা কঠোর বানিয়ে ফেলেছেন যে না আমি শুধু নিজেকে নিয়েই থাকবো। বাট না, আপনাকে বলা হচ্ছে আপনার লাইফে একটা নতুন ফেজ আসবে। ওকে, আর তার জন্য নিজেকে প্রিপেয়ার করুন, কারণ সেখানেও আপনি অনেক কিছু শিখবেন, আর এটা আপনার ডেস্টিনিতে আছে, এটাকে অ্যাভয়েড করলে হবে না, এটাকেও রিসিভ করতে হবে, ঠিক আছে। সো লেটস সি, দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে। যদিও বা অনেক কিছু চ্যানেল মেসেজেস এখান থেকে আমরা রিসিভ করেছি, কারণ
হঠাৎ করে না আমি যখন আপনাদের রিডিং করছি আমি এখানে সানাইয়ের আওয়াজ পাচ্ছি। আমি তো ব্যাকগ্রাউন্ড নয়েজ সব ডিলিট করে দিই, মানে রিডিউস করে দিই। ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি সব সময় দিয়ে দিই না তাহলে আপনারা কিছু শুনতেই পাবেন না। এখানে অনেক আওয়াজ হয় কারণ এটা মেইন রোডে একদম। তাও এখানে আমি দুটো মোটা মোটা কাঁচের গেট লাগিয়েছি যাতে কিছুটা সাউন্ড প্রুফ করা যায়। অনেকটা সাউন্ড প্রুফ করা গেছে, বাট তা সত্ত্বেও এখানে সাউন্ড আসে কারণ এটা মেইন রোডের উপরে। এটাই আমি নেক্সট টাইম যে অফিসটা আমার বানাবো, অবভিয়াসলি একটু বড় বানাবো কারণ এই অফিসটা খুবই ছোট। নেক্সট টাইম যে অফিসটা করব সেখানে আমার চেষ্টা থাকবে যে আমি মেন রোডে যাতে না করি, বিকজ আমার এই প্রবলেমটা আমাকে ফেস করতে হচ্ছে। ওকে, ওর জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ ডিলিট করে দিতে হয় আমাকে, মানে রিডিউস করে দিতে হয়। লেটস সি, দেখা যাক হোয়াট মোর। এগুলো অনেকগুলো, আমি একটাই নেব। আমি এখানে সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। এই এই গ্রুপটা করতে করতে তখনই সানাইটা বাজছে, তার আগের গ্রুপে বাজছিল না। নাইট অফ ইয়ার। ওকে, অনেকের ক্ষেত্রে না আপনি বাচ্চা নিতে খুব ভয় পাচ্ছেন। বেসিক্যালি আপনি বাচ্চা এলে বা দেখুন ম্যারেজের পর তো বেবি হয়, স্বাভাবিক ব্যাপার। তো সেটাকে নিয়ে আপনি খুব ফিয়ার ইস্যু দিয়ে ডিল করেন যে আমার যদি বিবাহ হয়ে যায় আমার স্বাধীনতা চলে যাবে, বেবি হয়ে গেলে আমি আমার কর্মে কনসেন্ট্রেট করতে পারবো না, ঠিক আছে। অ্যান্ড তার সাথে সাথে আমার লাইফের অনেক কিছু নষ্ট হয়ে যাবে। অনেকে এই টেনশনে থাকে যে আমার ফিগার বা আমার শেপ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, যদি আপনি খুব বেশি ফিগার মেনটেন করেন। অ্যান্ড কেস অনেকে করে, অনেকে নিজের ফিগারকে মেনটেন করে, নিজের বিউটি নিজের গ্রেসকে মেনটেন করে। এবং বিশেষ করে যারা প্রফেশনাল লাইফে অনেকটা দূর এগিয়ে আছে, বেসিক্যালি আপনি হতে পারে যে আপনি প্রফেশনাল দিক থেকে অনেকটা এগিয়ে আছেন, তো প্রফেশনের মধ্যে কোনো বাধা আসবে নাকি, আমি পারবো, আমি মা হতে পারবো, ঠিক আছে, আমি এই এই মা হওয়ার চক্করে, এই বিয়ে করার চক্করে, বিয়ে হওয়া, ঠিক আছে, মা হওয়া বাবা হওয়া যাই হোক, এই ফ্যামিলি, বিশেষ করে ফ্যামিলি হলে, সংসার হলে আমার যে আমি সেটা আবার হারিয়ে যাবে না। তো তো এই কিছু ফিয়ার আছে আপনার ভেতরে, অফকোর্স আছে, এই গ্রুপে আছে। এটা এরকম টাইপের পার্সোনালিটির মানুষ আপনি, যেখানে আপনি মেল হন ফিমেল হন, আপনি এটা ভয় পান যে আমি পরিবার করে নিলে অনেক অনেক কিছু হয়তো আমার নষ্ট হয়ে যাবে, আমার স্বাধীনতা চলে যাবে, আমি অনেক জায়গা থেকে বাউন্ড হয়ে যাবো, মানে অনেক জায়গা থেকে আমি বেঁধে যাব। সো আমি বাঁধতে চাই না। এই ফিয়ারটার জন্য আপনি হয়তো প্রচুর বার আপনার সম্বন্ধ এসেছে, প্রচুর বার ম্যারেজের জন্য ইউনিভার্স আপনাকে সুযোগ দিয়েছে, বাট আপনি না না না। তো দেখুন এই বছর আপনাকে বলা হচ্ছে যে না করার কোনো দরকার নেই, বিকজ এটাও আপনাকে আপনার লাইফে কিছু এক্সপিরিয়েন্সেস দিয়ে যাবে। ম্যারেজও আপনার লাইফে একটা হিউজ এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে যাবে, যেটা আপনার স্পিরিচুয়াল গ্রোথের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেই লাইফটাকেও দেখুন, বিকজ আমি এখানে একটা বেবি দেখতে পাচ্ছি, অবভিয়াসলি একটা Three of Fire. Okay. Goals, expansion, vision. Six of Fire. একজন মা বা একজন বাবা, মাতা আর পিতার এই রোলটা পারফেক্টলি কি করে পারফর্ম করতে হয় সেটা শেখাটাও আপনার ডেস্টিনিতে কিন্তু লেখা আছে। সো যারা এরকম টাইপের চিন্তা ভাবনা রাখেন, আপনাদের জন্য ক্লিয়ার এখানে মেসেজেস আছে, এটাকে ইগনোর করার দরকার নেই। আপনার লাইফে আপনার ডেস্টিনিতে এই চ্যাপ্টারটাও আছে। তো সংসার রিলেটেড যে ভয়গুলো আপনার আছে ওগুলোকে ছেড়ে দিয়ে আপনি নিজের লাইফে ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি এই চ্যাপ্টার বা এই অধ্যায়টাকে ওপেন করুন, এই গেটটাকে ওপেন করুন, ঠিক আছে। 9 of Water, wishes, dreams and happiness. Okay, আপনার যে
ম্যারেজটা না ওটা খুব সাকসেসফুল ম্যারেজ হবে, আপনি অনেক কিছু শিখবেন ডেফিনেটলি। কারণ এখানে আমি এটা কখনোই দেখছি না যে এই ম্যারেজটা আপনাকে ডিমোটিভেট করবে। আপনার চিলড্রেন্সরা মানে আপনার ফিউচার চিলড্রেন্সরা, ফিউচার স্পাউস অ্যান্ড ফিউচার আপনার যে কি বলে ইনলসরা, ওকে, এই ম্যারেজটা এটা আপনাকে কোনো জায়গা থেকে ডিমোটিভেট করবে না, এটা আপনাকে অনেক কিছু শেখাবে অ্যান্ড ডেফিনেটলি আপনি অনেক অনেক ভালো দিন আছে এখানে, ঠিক আছে। যদিও বা আমি সবসময় বলি যে কারোর থেকে আমাদের কিছু এক্সপেক্ট করা উচিত না, আপনি কারোর থেকে কিছু এক্সপেক্ট না করেও এই ম্যারেজটাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখবেন এখানে, অনেক লার্নিংস আছে যেটা আপনার স্পিরিচুয়াল গ্রোথের জন্য দরকার। ডেফিনেটলি 10 অফ কাপ আপনাকে না ম্যারেজটাকে একসেপ্ট করতে বলা হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে যদি দেখুন আপনার আপনার টুইন ফ্লেমের সাথে সোলমেটের সাথে ম্যারেজ লেখা আছে, বাট আপনার ম্যারেজটা হচ্ছে না বা ইউনিয়নটা হচ্ছে না, এখানে আরো একটা ফাইনাল ব্লকেজেস এটাও থাকে যে আপনি ম্যারেজকে ভয় পান। ইয়েস, ম্যারেজ নিয়ে আপনার মাইন্ডে খুব রং প্রোগ্রামিং আছে, রং প্রোগ্রামিং ফিক্স করা আছে, এটা আপনার ব্লাড লাইনেও থাকতে পারে, আপনার পেরেন্টসদের মধ্যেও থাকতে পারে, সেটা থেকে আপনি লিখেছেন। টক্সিক ম্যারেজ থেকে আপনি কিছু একটা বিলিফ সিস্টেম বানিয়ে রেখেছেন, সেখান থেকে আপনি ভয় পাচ্ছেন, সেই কারণের জন্য অনেক সময় ইউনিয়ন হয় না। বিকজ যাদের ক্ষেত্রে টুইনের সাথে সোল কন্ট্রাক্ট, ম্যারেজ অ্যান্ড বেবিজ থাকে, মানে নেক্সট জেনারেশন থাকে, তাদের ক্ষেত্রে এই ব্লকেজেসটা কিন্তু ইউনিয়নের ঠিক আগে এইটা খুব প্রবলেমটা ফেস করতে হয় এই প্রবলেমটা, ওকে। বাট আপনাকে বলা হচ্ছে এই ফেয়ার থেকে ওভারকাম করে যান, অ্যাডজাস্টমেন্টস করুন, অ্যাডজাস্টমেন্টস করলে ওখানেও অনেক কিছু শিখতে পারবেন। অ্যান্ড এখানে কিং অফ ফায়ার আছে, আপনার যে দেখুন আপনি অ্যাডজাস্টমেন্টস করলে আপনার যে ডিএম এনার্জি বা আপনার যে পার্টনার, আপনার যে জীবন সাথী, তিনিও অ্যাডজাস্টমেন্ট করবেন। 3 অফ আর্থ এখানে দেখাচ্ছে কোলাবরেশন অবশ্যই, তো তিনি আপনার সাথে, তিনি আর আপনি দুজন মিলে মিশে না নিজের লাইফটাকে তৈরি করবেন। কারণ 8 অফ পেন্টিকলও ঠিক পেছনেই আছে। সো বেসিক্যালি একা শুধু আপনি পারফর্ম করবেন না, দুজন মিলেই রিলেশনশিপটাকে তৈরি করবেন, দুজন মিলেই এই সংসারটাকে গোছাবেন, যেটা খুব সুন্দর হবে। সো বেসিক্যালি পসিবিলিটিস আছে যে অলরেডি আপনি অনেকবার রিজেক্ট করেছেন ম্যারেজ, কোলাবরেশন, ভয় পেয়ে গেছেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডে ফেয়ার বসেছিল, ওই ফেয়ারটাকে এই বছর রিলিজ করে এবারে নতুন বছরে ফেয়ারলেস হয়ে পা রাখুন। তাহলে কি হবে, আপনি এমন একটা মানুষের সাথে গিয়ে কোল্যাব করবেন যে আপনাকে মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি সমস্ত জায়গা থেকে কোল্যাব করবে সে, মানে আপনার সাথে মানে 50-50 ব্যালেন্স মেনটেন করে চলবে সে। অ্যাডজাস্টমেন্টস দুই দিক থেকে আপনি দেখতে পারবেন, ওকে। তো এটা আপনাকে এখানে ডেস্টিনি দিতে চাইছে। লেটস সি, দেখা যাক এখানে কি রয়েছে, অ্যাফার্মেশনস কি রয়েছে, এক্সট্রা গাইডেন্স অ্যান্ড অ্যাফার্মেশনস ফর গ্রুপ 3। থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাবান্ডেন্স আপনার জন্য একটা বিউটিফুল অ্যাবান্ডেন্স পরিবার আছে, অনেকগুলো সোল না আপনার কাছে আসতে চায়। আমি না এখানে অনেকগুলো বেবিজও দেখতে পাচ্ছি, পসিবিলিটিস থাকতে পারে যে আপনার বিবাহটাকে যে আপনি এভাবে আটকে রেখেছেন, টক্সিক ভেবে যে অ্যাভয়েড করছেন, এটার কারণে কিছু নতুন সোল যারা ইনকার্নেট হতে চায়, যারা এই মাদার আর্থে আসতে চায়, শরীর পেতে চায়, সেই সোলগুলো না হয়তো আপনাকে ফোর্স করে, ভেতর থেকে ফোর্স করে। ওই জন্য আপনার মাঝে মাঝে ফিল হয় যে কিছু কিছু বেবিজরা আছে যারা আপনাকে স্বপ্ন দেখায়, আপনাকে ড্রিম দেখায়, তারা আপনার অবভিয়াসলি জন্ম নিতে চায়, তারা আপনার থ্রু জন্ম নিতে চায়, বাট কোনো না কোনো ভয়ে আপনি নিজের ম্যারেজটাকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারেন না, ওকে। সো ভয় পান আপনি এই লাইফটাকে, সো এটাকে ছেড়ে দিন, বিকজ এরা আপনার লাইফে আসতে চাইছে আর এরা অনেকগুলো অ্যাবান্ডেন্স নিয়ে আসবে। যদিও বা আমি বারবারই বলি যে কোনো এক্সপেকটেশনস কারো থেকে আমাদের রাখা উচিত না, বাট তা সত্ত্বেও খারাপ দিন হোক ভালো দিন হোক
কিন্তু এই ম্যারেজ লাইফ আপনাকে প্রচুর এক্সপিরিয়েন্স দিয়ে যাবে, প্রচুর ভালো খারাপ সব মিলিয়ে। আর যেটা আপনার সেলফ গ্রোথের জন্য খুব দরকার, ইউনিভার্স আপনাকে ফোর্স করছে, যে ইউনিভার্স আপনাকে বারবার পুশ করছে যে ইয়েস এই অ্যাবান্ডেন্স গুলোকে রিসিভ করুন, ঠিক আছে। সারেন্ডার, আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল। আপনি নিজেকে যে কন্ট্রোল করেন না, সাকসেস, এই যে কন্ট্রোল করছেন নিজেকে যে না আমি যেমনই সেরকমই থাকবো, অ্যান্ড আমি অ্যাডজাস্ট করতে পারবো না, আমি এটা করতে পারবো না, আমি রুটিন সেট করতে পারবো না, ফ্যামিলি আমি মেনটেন করতে পারবো না, ইনলস আমি মেনটেন করতে পারবো না। তো এই জায়গাগুলো থেকে আপনাকে বলা হচ্ছে যে কন্ট্রোল করার কোনো দরকার নেই, রিলিজ করে দিন। কারণ আপনার লাইফ একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর আপনি সেটাকে একসেপ্টই করছেন না, রাইট? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।